নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ ফুড কুকিংয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি পেঁপে দিয়ে একদম মাংস কষার মতো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমরা গাছ থেকে একটা পেঁপে পেরে নিই। এই দেখো, আমাদের গাছে অনেক বড় বড় পেঁপে হয়েছে। তো এখান থেকে একটা পেঁপে আমি ভেঙে নেব। তো বন্ধুরা, তোমাদের একটা সত্যি কথা বলি, একটু আগে এই গাছ থেকে আমি একটা পেঁপে ভেঙেছিলাম, তখন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, সত্যি কথা। এবার আর একটা পেঁপে ভাঙবো, পেঁপেটা তো নষ্ট হবে, তোমাদের সেই পেঁপেটা আমি এখন দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এই পেঁপেটা কিন্তু আমি এখনই ভেঙেছি, আর যখনই ভেঙেছি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। এখন তোমাদের ভাঙা দেখাতে হলে আমার আর একটা পেঁপে ভাঙতে হবে, তাহলে দুটো পেঁপে একসাথে খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। তো এই যে এই পেঁপেটা আমি এই গাছ থেকে ভেঙে নিয়েছি, তোমাদের দেখালাম। তাহলে চলো, এই দেখো পেঁপেটা কত সুন্দর। আর গাছের উপরে ক্যামেরাটা রেখেছি, এই পড়লো, এবার ক্যামেরাটা পড়ে যাবে, বুঝেছো? এবারে নামিনি, গাছের উপরে রেখেছি আর এর জন্য ক্যামেরাটা দুলছে। আর এই দেখো পেঁপেটা কত সুন্দর। চলো আমরা রান্নাটা শুরু করে ফেলি। ক্যামেরা আগে নামিয়ে নিই। বাবা, এই দেখো বন্ধুরা, এই যে এই ফুল গাছটা, এই যে ফুল গাছটায় আমি ক্যামেরাটা রেখে আমি ক্যামেরা করছি, কিচ্ছু করার নেই, একা একাই তো সব করি। আর একদম রান্নাঘরের পাশেই আমার পেঁপে গাছটা। এই যে চলো বন্ধুরা, তাহলে আমরা পেঁপেটা কেটে নিই। বন্ধুরা, আমরা নেমেছিলাম পুকুরে মাছ ধরতে, বুঝলে? এবার মাছ ধরতে নেমে একটা মাছও তো পাইনি, তা ভিডিওটা আমি তুলে রেখেছি, তোমাদেরকে দেখাবো। জলের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কোনো লাভ হলো না, রুই কাতলা কিছুই তুলতে পারলাম না। শেষে মুখ কালো করে চলে আসলাম আমি আর আমার শাশুড়ি দুইজনে। আর এখন মাছ না পেয়ে পেঁপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আর মা দুইজনে নামছি, তারপরে ঝাপাঝাপি করে কোনো লাভ হয় নাই। পেঁপেটা ছোলার পর আমি এই যে আলু ছুলে নিচ্ছি। এই দেখো বড় সাইজের আলু, দুটো তিনটে আলু আমি এই যে ছুলে নিচ্ছি। রান্নাঘরের সব থেকে কঠিন কাজ এইটা। এত কষ্টের কাজ করা যায়, কিন্তু এই কাজটা করতে সব থেকে বেশি কষ্ট মনে হয় আমার, পেঁয়াজ কাটাটা। পেঁয়াজগুলো একেবারে কুচি কুচি করে নেব। তোমরা চাইলে বাটতে পারো, কিন্তু আমি এখানে কুচি কুচি করে দিচ্ছি। কাটাকুটি হয়ে গেল, চলো আমরা এবার কিছু বাটাবুটি করে নিই। এই পুতো কই আমার? পুতো নেই তো। এই যে বন্ধুরা, পুতো এক জায়গায়, শিল এক জায়গায়, কেউ খুঁজে পাবে? এইবার চলো তাহলে আমরা মশলাটা বেটে ফেলি। মশলার জন্য লাগবে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা আর রসুন, এগুলো সব আমরা বেটে ফেলবো। প্রথমে দিয়ে দেব কিছু ধনে,
জিরে আর শুকনো লঙ্কা এগুলো একসাথে বেটে নেব। তো বন্ধুরা আমাদের কাটা আর বাটা হয়ে গেছে। এখন আমরা সবার প্রথমে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। দিয়ে দেবো কিছু গোটা ধনিয়া, দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো মৌরি। এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা আমি সরষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। আলুগুলো দিয়ে দেব। আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আলুগুলো দেখো আধো আধো ভাজা হয়েছে। এখন আমরা এর মধ্যে পেঁপে দিয়ে দেব। এবার আলু আর পেঁপে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমি গুঁড়ো মশলাটা করে নেব। জিরে আর ধনে মৌরি যেটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি শিলপাটায় গুঁড়ো করে নেব। বন্ধুরা এই মশলাটা দিলে আমাদের রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা আলু আর পেঁপেগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এ দেখো বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন এই তেলের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে দেব। ফোড়নে দেব দুটো তেজপাতা, দেব দুটো শুকনো লঙ্কা, দেব সাদা জিরে। ফুটে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার টমেটো আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব এই যে বেটে রাখা লঙ্কা, জিরে আর ধনে। এবার দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লবণ, মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। বন্ধুরা ততক্ষণ আমরা মশলাটা কষতে থাকবো যতক্ষণ না মশলার উপরে তেল ভেসে আসে। মশলাটা একটা খয়েরি কালারের হয়ে যাবে আর মশলার উপরে তেলটা ভাসবে, ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটা কষতে থাকবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে মানে মাংসটা কষলে যেমন গন্ধ আছে ঠিক তেমন একটা গন্ধ বেরোচ্ছে মশলা থেকে। এই দেখো বন্ধুরা মশলার ওপর থেকে কিন্তু তেলটা এই যে ভেসে এসেছে। তো আমাদের মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর পেঁপে। তো বন্ধুরা আলু পেঁপে আর মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এখন আমরা জল দিয়ে দেব। তো বন্ধুরা এর আগের রেসিপিটা আমার খুবই খারাপ হয়েছে কারণ
অত শত বিদেশি রান্না আমি করতে পারি না, আমাদের দেশি গ্রামীণ রান্নাগুলোই আমি বেশিরভাগ করি। আর ওই রান্নাটা করতে গিয়ে ফুলকপি রোস্ট, ওটা করতে গিয়ে আমার রান্নাটা খুবই খারাপ হয়ে গেছে। এর জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। জলটা আমি গরম জল দিচ্ছি, বুঝেছো? গরম জলটা দিলে সব রান্নার টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। খুব বেশি জল দেব না, কারণ যেহেতু আমাদের আলু আর পেঁপেগুলো ভাজা হয়ে রয়েছে। আর এই তরকারিটা ঢাকারও কোনো দরকার নেই, খুব অল্প জলেই হয়ে যাবে, কারণ আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি আর তখনই আলু আর পেঁপেগুলো গলে গেছে। তো এটা একটু জাল হতে থাকুক। আমি কয়েকটা ধনেপাতা নিয়ে আসি তুলে, আমার ধনে গাছগুলো একদম ছোট ছোট হয়েছে, তো ওখান থেকে দুটো চারটে পাতা এনে দিয়ে দেবো। তো চলো আমরা পাতাটা তুলে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, এই যে এই কটাই দেবো, এর থেকে বেশি তুলবো না, এখনো খাওয়ার মতো হয়নি। এই যে ছোট্ট ছোট্ট পাতা, এই যে ধনিয়া পাতা, তো কদিন পরে ওখানে ভরে যাবে। এই যে তরকারিটা আমাদের কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো এই দেখো ভেজে রাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা দিয়ে মিশিয়ে নেব। আর এই যে ধনে পাতা, তো এগুলো একটু ছিঁড়ে দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। তো এই দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু ভাত থেকে রুটির সাথে খেতে বেশি ভালো লাগবে। তো এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, একবার বাড়িতে ট্রাই করো। তো আজকে এখানেই বিদায় নেবো, আবার আসবো নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। ধন্যবাদ।